আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আজকের এই ভিডিও দিয়েছে সবাইকে স্বাগত। আলোচনা করছি গতকাল রাতের একটি ম্যাচ নিয়ে, সেটা হচ্ছে বেলজিয়াম ভার্সেস সেনেগাল। সেনেগাল সবার কাছে পরিচিত, আফ্রিকা থেকে উঠে আসা একটা দেশ। বেলজিয়াম হচ্ছে ইউরোপের অন্যতম শক্তিশালী ফেভারিট। লাস্ট ওয়ার্ল্ড কাপে তারা বেশ ধারাবাহিক ছিল, একাধিক স্টার নিয়ে যে আসলে টিমটা গঠিত। হ্যাজার্ড, লুকাকু সহ অগণিত, ব্রুনাই সহ অগণিত স্টার আছে। সেনেগালেরও বেশ ভালো মানের একজন অত্যন্ত পরিচিত মুখ সাদিও মানে। এখন বর্তমানে আল ইত্তেহাদ সৌদিতে খেলছে, বাট একসময় ইউরোপের অন্যতম ফেভারিট প্লেয়ার ছিল। বয়স হয়ে গেছে কিছুটা। কালকের ম্যাচটা রাউন্ড 16-এ যাওয়ার জন্য তাদের চান্স এসেছিল। তারা প্রথমে দুটি গোল করেছে। একটি গোল করেছিল 24 মিনিটে হাবিব, আরেকটি গোল করেছিল ইসমাইল, সেটা হচ্ছে 51 মিনিট। তার মানে 24-51 মিনিট। কিন্তু বেলজিয়াম একদম শেষের দিকে এসে একটা গোল করেছিল তারা 86 মিনিটে লুকাকুর দ্বারা, আর আরেকটি হচ্ছে তাদের ক্যাপ্টেন হচ্ছে ইউরি তেলেমানস 89 মিনিটে সেকেন্ড গোল করেছিল। তার মানে 90 মিনিটের খেলা দুই দলই মানে দুইয়ে সমান হয়েছিল। এক্সট্রা টাইমে খেলা ঘোরায়। এক্সট্রা টাইমে এখানে যেটা ভুল করেছে, ওইখানে দেখা গেছে 80 বা 75-80 মিনিটের সময় এই সেনেগালের কোচ কিন্তু সাদিও মানের 10 নম্বর জার্সি পরিহিত তাকে কিন্তু মাঠ থেকে তুলেন। যেহেতু ভাবছে যে এটা ইয়াং প্লেয়ার দেই, তাহলে সে হয়তো একটু রান বেশি করবে, যেহেতু সাদিও মানে একটু টায়ার্ড হয়ে গেছে। সাদিও মানে যেহেতু ক্যাপ্টেন ছিল এবং তার পরিবর্তে যাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে সে খেলাটা এলোমেলো করেছে। এখানে একাধিক মিসম্যাচ হয়েছে, ফলে এই সময় বেলজিয়াম একের পরে আক্রমণ শুরু করে দিল এবং শেষ পর্যন্ত 90 মিনিটের খেলা তারা ড্রতে চলে আসলো, 2 গোল পিছিয়ে ড্র। এই জন্য একজন নেতা, আসলে নির্ধারিত নেতা, বা যেহেতু সাদিও মানে হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস মানে, তার মানে তো ডেফিনেটলি সেনেগাল কোচ রাখতে পারবে না। এবং তার মানে আসলে চাইলে ইউরোপের যে 4-5 জন হয়তো সব মিলায় সারা পৃথিবী মিলায় যে 5-7 জন প্লেয়ার আছে, তার মধ্যে সাদিও মানে একজন। ফলে তাকে আসলে এই সময়ে তুলে নেওয়াটা বা টিম থেকে তাকে মানে বদলি প্লেয়ার তার বদলা দেয়া, এইটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে তাদের একটা ব্যাড ডিসিশন। ফলে তারা সামনে আর বল রাখতে পারেনি, বা সামনে বল দূরে দূরে পাস দেয়া, এই জিনিসটা সবাই পিছনে নেমে গেছে। বেলজিয়াম একের পর এক আক্রমণ করে খেলা ড্র হয়ে গেছে। এটা প্রায় আছে না যে হতভাগা যেভাবে যায় সাগর শুকিয়ে যায়, এই অবস্থা হয়ে গেছে তোমার। সেনেগাল আর ঘুরে দাঁড়াতে পারে। এক্সট্রা সময়ে চলে গেছে। এক্সট্রা সময়ে প্রথম 15 মিনিট ভালো, দুই পক্ষের কোনো গোল হয় নাই। শেষের 15 মিনিটও ঠিক আছে। একদম লাস্ট টাইমে এসে একটা পেনাল্টি ওই প্লেয়ারকে সে আঘাত করে বলছে, যদিও এটা আসলে কিছুটা পার্সিয়াল, কারণ বেলজিয়ামের প্রতি এটা তো ইউরোপের টিম, সবার সফট কর্নার। সেনেগাল তুলনামূলকভাবে পিছিয়ে পড়ার দেশ, তাদের ওই মানে স্টার নাই। তো দেখা গেছে থার্ড আম্পায়ারে এটা ক্লিয়ার দেখা যাচ্ছে যে না, সে পা দিয়েছে পিছন থেকে, বেলজিয়ামের যে প্লেয়ার সে আসলে পা দিয়েছে, কিন্তু ওই তো পেনাল্টি দিয়ে দিছে। পেনাল্টিতে যাও বার হয়, সেটাও কিন্তু লাস্টে 30 মিনিটের এক্সট্রা টাইমের প্রায় কাছাকাছি 1 থেকে 1.5 মিনিটের সময় হয়েছে। তো এইটা থেকে মনে হলো যে আসলে ডেটা বা লাকটা, ফরচুনটা, এটা কোনোভাবে অ্যাভয়েড করা যায় না। যে টিম 2 গোলে এগিয়ে পুরো খেলা প্রায় 80-85 মিনিট, সেই টিম পরে 2টি গোল হজম করে, তাদের ক্যাপ্টেন যে ব্লেস সাদিও মানে তাকে উঠাইয়া নেওয়া হয়, তারপরে এক্সট্রা টাইমে লাস্ট মিনিটে এসে পেনাল্টি, সেটা থেকে গোল, এবং শেষ পর্যন্ত রাউন্ড 16-এ কিন্তু সেনেগাল আর আসতে পারেনি, বেলজিয়াম থেকে গেল। এই জন্য প্রচুর এটা নিয়ে ট্রল হচ্ছে, অনেক ধরনের ভিডিও হচ্ছে, এবং ফুটবলে যে ফিফা এই ধরনের কথা আসছে। বাট আমার কাছে মনে হয়েছে এই সবগুলো হচ্ছে তাদের যে ব্যাড লাক, এটাটাই আমি বেশি প্রায়োরিটি দেব। মনে আছে সেনেগালের কালকে দুর্দান্ত খেলার পরও শেষ পর্যন্ত তাদের আসলে ওই যেটা আমাদের আরেকটা ডায়লগ বলা হয় যে তোমার ভাগ্য তাসিল ফলইয়ে ধরছে না। 80 মিনিট একটা টিম 2 গোলে আগাইয়া ও টিম করে দেখা গেল নাই, এবং তারা রাউন্ড 16-এই আসতে পারে। শুভকামনা সেনেগালের জন্য। বেলজিয়াম টিম ডেফিনেটলি তাদের পুরো টিমের, যদি মিডিল ধরেন, স্ট্রাইক ধরেন, ডিফেন্স ধরেন, কিপার ধরেন, কিপারও তো আপনারা সবাই চেনেন, পর্তুগাল একসময় রিয়াল মাদ্রিদের
কিপার হচ্ছে কর্তুয়া, কর্তুয়া টপ ক্লাবের একজন কিপার, যার হাইট অনেক ভালো, সব মিলাইয়া তারপরেও তারা 2 গোল করেছিল, শেষ পর্যন্ত আর ওইটা মানে রাখতে পারে নাই। বেড লাক। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।